আলামিন তোমাকে শিখাই দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, আর তাদের ঘটনাগুলো শুনবেন মুহাম্মদ ছাড়া কোনো কথাই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ছাড়া কোনো কথাই নাই। তুমি একবার সিদ্দিক আকবরের কথা চিন্তা করবা, একবার ফারুক আজমের কথা চিন্তা করবা, একবার হযরতে আলীর কথা চিন্তা করবা, ওসমান গনি জিন্নুরাইনের কথা চিন্তা করবা, তারা আমার রাসূলকে কিভাবে ডেকেছে। আর তুমি ক্ষমতা পাইয়া স্টেজের মধ্যে তুমি রাসূলের শানে বেয়াদবি করতেছো। বাংলার জমিনে তোমার এই ক্ষমতা দেওয়া হয় না, এই কথা বলুন ঠিক কিনা? শাহজালালের সোনার বাংলায় নূপুর শর্মা রাসূলের শানে বেয়াদবি করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। ফ্রান্সের মধ্যে রাসূলের শানে বিরোধিতা করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। এই শাহজালালের সোনার বাংলার মধ্যে তোমরা রাসূলের শানে যতই বেয়াদবি করো না কেন আমরা কখনো মেনে নিতে পারবো না, কথা বলুন ঠিক কিনা? রাসূলের শানে যতই পাইকারো তোমরা করো না কেন এক চুল পরিমাণ বেয়াদবি তোমাদেরকে করতে দেওয়া হবে না, হবে না, আমরা জবাব দেব, কথা বলুন ঠিক কিনা? বারবার বলে আমার নাকি স্লিপ অফ টান হয়। আরে বেটা, মাসের মধ্যে 4 বার যদি সত্য স্লিপ অফ টান হয় তাহলে তোকে স্টেজের মধ্যে উঠতে কে বলেছে? ছেড়ে দে স্টেজ। তুই রাসূলের শানে একটা ভালো শব্দ চয়ন করতে পারিস না, তোর স্টেজের মধ্যে কোনো দরকার নাই। আম পাবলিক তোকে চাই না, কথা বলুন ঠিক কিনা? তুই স্টেজ ছাড়। এইভাবে লাগামহীন ভাবে রাসূলের শানে বেয়াদবি করতেছে। বলে মা খাদিজাতুল কুবরা তাহেরা উনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে নাকি রোজা রাখেন নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন বক্তব্য দিয়ে যারা আশিক রাসূল তাদের অন্তরের মধ্যে কলিজাটার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতেছেন, মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে হারিসা উনি হাদিস বর্ণনা করতেছেন, উনি বলতেছেন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছিলেন তিনি কে? খাদিজাতুল কুবরা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। প্রথমে নামাজ পড়েছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর পড়েছিলেন আলী ইবনে আবি তালিব, তারপর পড়েছিলেন সুম্মা জাফর, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। তা যেই ব্যক্তি প্রথমেই রাসূলের সাথে নামাজ আদায় করতে পারে তুই বেয়াদব জাহেল, তুই বেয়াদব ভণ্ড জানোয়ার। কারণ যেই ব্যক্তি রাসূলের সাথে প্রথমেই নামাজ আদায় করে তিনিই হচ্ছেন মা খাদিজা। আজকে তুই বললি মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহলে এই ব্যক্তি ভণ্ড মূর্খ কিনা? কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? এই আপনাদের মতো আম পাবলিক যারা আছে তাদের কথা শুনে ও করে নাচানাচি শুরু করে যে বক্তা তো ঠিক, কারণ মুফতির সার্টিফিকেট নিয়েছে। মুফতির সার্টিফিকেট যতই নেক না কেন রাসূলের শানে বিরোধিতা করলে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের বিরোধিতা করলে আমরা কখনো তোমাকে মুফতি বলবো না। তোমরা আমাদের জুতার স্যান্ডেলের ধুলিকণাও সমান তোমাদের দাম না, কথা বলুন ঠিক কিনা? আমরা এই সম্মানটুকু তোমাদের দিতে পারবো না, কারণ এক এক সময় এক এক রকমের বিভ্রান্তকর বক্তব্য তোমরা দিচ্ছ। এই বক্তব্য কোনোদিন মুসলমানের হতে পারে না। মুসলমান থেকে খারিজ হয়ে তারা সরাসরি কাফের হয়ে যাবে, বলুন ঠিক কিনা? রাসূলের শানে বিরোধিতা করলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের চশমা চোখে দিয়ে দেখো, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান গনি জিন্নুরাইন, হযরতে ওমর ফারুক, হযরত আলী ইবনে আবি তালিব ওনাদের চশমা তুমি চোখে দিয়ে দেখো। রঙিন চশমা চোখে দিও না, রাসূলের প্রেমের চশমা চোখে দিয়ে দেখো। প্রতিটি কোরআন হাদিস ইসমা কিয়াস প্রতিটি অক্ষরে তুমি রাসূলের পাকের দলিল পাবে, কথা বলুন ঠিক কিনা? আমরা আশিক রাসূল যারা দাবি করি তারা চিন্তা করি রাসূলের পাকের শান মান আসলে একটু বৃত্তাঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগানোর জন্য মুবারক শরীর মুবারক বলি, চুল মুবারক, দাড়ি মুবারক, আর তারা তো মুবারক শব্দ তো লাগায়ও না, আর সাথে সাথে বেয়াদবি তো ফ্রি। বাংলার জমিনে তাদের থেকে আমাদের ইমান হেফাজতের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, ইমান হেফাজতের দরকার আছে না নাই?